নমস্কার, আমি নিত্যানন্দ বিশ্বাস। এটা আমার প্রথম ভিডিও। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়ালিসিস পেশেন্টদের ডায়ালিসিস করার সময় কী, কী কমপ্লিকেশন আসতে পারে। প্রথমত ডায়ালিসিস যখন শুরু হয় প্রত্যেকটা পেশেন্টের মনে অনেক ধরনের ধ্যান ধারণা থাকে যে ডায়ালিসিস করলে হয়তো আমি মরে যেতে পারি। যেটা আমিও প্রথম দিকে ভাবছিলাম যে ডায়ালিসিস করবে, গলায় চ্যানেল করবে। কিন্তু গলায় চ্যানেল করবে এটা নিয়ে অনেকের মনে অনেক ভয় থাকে। আ অতটা পেইনফুল নয়। তবে ডায়ালিসিস করলে প্রত্যেকটা কিডনি পেশেন্ট সুস সুস্থ থাকে। তো ডায়ালিসিস করার সময় অনেক ধরনের কমপ্লিকেশন আসতে পারে শরীরে। অনেকে আ অনেকের মনে হয় যে ডায়ালিসিস করলে হয়তো ১ম দিকে শরীরটা খুব অসুস্থ লাগবে। হ্যাঁ, ১ম দিকে হয়তো কিছু ১ম ২-১ টা ডায়ালিসিস মোটামুটি একটু লাগবে। তারপরে আস্তে, আস্তে পুরো আ ঠিক হয়ে যাবে। ডায়ালিসিস করলেই যে পেশেন্ট মারা যায় এইরকম ধ্যান ধারণা পুরোটাই ভুল। কারণ ডায়ালিসিস করার সময় রোগী যখন মারা যায় তার নিজের কারণেই মারা যায়। কারণ পেশেন্ট নিজেও বুঝতে পারে না যে তার কতটা পরিমাণ খাবার খাওয়া উচিত, কতটা পরিমাণ জল খাওয়া উচিত, যাতে তার পটাশিয়াম লেভেলটা যাতে ঠিক থাকে। পটাশিয়াম যদি বেড়ে যায় এবং শরীরে যদি জলের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে তার শ্বাসকষ্ট হবে। আর শ্বাসকষ্ট হলেই আ তা সঙ্গে, সঙ্গে তাকে ডায়ালিসিস করানো দরকার। কারণ শরীরে যদি জলের পরিমাণ বেড়ে যায়, শ্বাসকষ্ট হলে হার্টের ওপরে প্রেশার আসে এবং হার্ট আ আস্তে, আস্তে বিকল হতে শুরু করে। যদি কোনো পেশেন্টের আ শ্বাসকষ্ট হয় বা সেই সময় ল্যাসিক্স বলে একটা ইনজেকশন আছে, সেটা যদি তার ভেনে পুশ করা হয়, তাহলে আ ৪ ঘন্টার মধ্যে তাকে হসপিটালে পৌঁছানোর মতো পরিস্থিতি থাকে। যদি ল্যাসিস ইনজেকশন তাকে দেয়া যেতে পারে সঙ্গে, সঙ্গে, তাহলে পেশেন্ট হসপিটালে গেলে পেশেন্ট ঠিক বেঁচে যাবে। কিন্তু এই ধারণা অনেক ডায়ালিসিস পেশেন্টের কাছেই থাকে না, যার জন্য অনেক পেশেন্ট শ্বাসকষ্টের সম্মুখীন হয় এবং মারা যায়। তবে শ্বাসকষ্ট হওয়ার কিছু, কিছু কারণ আছে। যদি শরীরে রক্তের পরিমাণ কমে যায় এবং সুগার লেভেলও বেড়ে যায়, এবং প্রেশারও যদি বেড়ে যায় তখন শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায়। তবে 30% পেশেন্টের ক্ষেত্রে এটা কম থাকে, কিন্তু এই 70% পেশেন্ট ডায়ালিসিস পেশেন্টের দেখা যায় প্রেশার প্রচণ্ড হাই থাকে। তবে আমি বলব যে আ ভালো কোনো নেফ্রোলজি ডাক্তারের কাছে সাজেশন নিয়ে প্রেশারের ট্যাবলেট খেয়ে নে প্রেশারটাকে কন্ট্রোল করা যায়। যেমন আমারই আ আ যখন ডায়ালিসিস চলতো তখন প্রেশার ২৪০/১৪০ এইরকম প্রেশার থাকতো। আমাকে দিনে ৩টে ৪টে করে প্রেশারের ট্যাবলেট খেতে হতো। তাও প্রেশার নরমাল হতো না। আ এখন আমার কিডনি ট্রান্সপ্লান্ট করার পর এখন প্রেশার নরমাল আছে এবং আমি এখন ভালো আছি। উম তো যদি কোনো পেশেন্ট ডায়ালিসিস চলতে, চলতে সুগারও ফল্ট করতে পারে, আ এবং সুগার ফল্ট করার জন্য অনেক সেটাকে বাড়ানোর জন্য অনেক ধরনের আ স্লাইন আছে, সেগুলো দিলে আবার লেভেলে চলে আসে। কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। পেশেন্ট সুস্থ থাকে। তবে বলব ডায়ালিসিস যখন আপনার চলবে তখন আ খাবারের কী, কী খাবেন, আ বা কী, কী আ কতটা পরিমাণ জল খাওয়া দরকার সেটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। দেখবেন আপনারা সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি একটা WhatsApp নাম্বার দিচ্ছি, যেটা আমার নিজের। আ WhatsApp নাম্বারটা হলো 9153403407। এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারবেন, এসএমএস করবেন। আর যা জানতে চাইবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আ কারণ আমি যখন আমার কিডনির সমস্যা ধরা পড়ে, তখন আমি অনেক ধরনের ধ্যান ধারণার মধ্যে দিয়ে চলছিলাম। আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না। যা নেট ঘেঁটে এমনকি আরও কিডনি পেশেন্টদের সঙ্গে আলোচনা করে অনেক ধ্যান ধারণা নিয়ে তারপরে আস্তে, আস্তে নিজেকে আ উম আজকে ট্রান্সপ্লান্টের জায়গায় আনতে পেরেছি এবং আমার ট্রান্সপ্লান্ট সম্ভব হয়েছে অনেক লোকের সাহায্যার্থে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতে চাই।
কারণ না হলে তারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমি আজকে এই দিনটা বা আপনাদের সঙ্গে ভিডিও করতে পারতাম না, বা আপনাদের সাজেশন দিতে পারতাম না। তো আমি চাই আপনাদের পাশে থাকতে, এমনকি যারা যা আমি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই আ আপনাদের মনের যে ধরনের প্রশ্নের আ উত্তর দরকার আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যা জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি আ তা নিয়ে একটা করে প্রতিদিন একটা করে ভিডিও করে দেব। নমস্কার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।